শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রীর লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। দেখো দুজনে কি করছে। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। দেখো আজকে ছাদ থেকে স্টার্ট করছি। এই দেখো, আর এখন 6:30 বাজে, আর গরমকাল, একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। তো আমি সমাজশ্রী লাইফ, তো সমাজশ্রী লাইফে সকলকে স্বাগত জানাই আবার একটিবার। আশা করি সকলে ভালো আছো, আমি ভালো আছি সকলের আশীর্বাদে। চলো সকাল সকাল কাজ সেরে নিতে হবে, নাহলে বেলা হলে প্রচণ্ড রোদ্দুর উঠবে, তখন কাজ করতে পারি না, ভীষণ কষ্ট হয়। তাই জন্য সকাল সকাল কাচাকুচি সমস্ত কিছু করে নিয়েছি। আর ছাদে এসেছি, সকালে মর্নিং ওয়াক করতে গেছিলাম, তারপরে এসে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ভিজিয়ে গেছিলাম। চলো সেগুলো সুপুর দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ আপনাদের সামনে তুলে ধরি। সঙ্গে থাকবেন অবশ্যই। কেমন লাগছে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চলো দেখতে থাকো আগে ভিডিও। চলো বন্ধুরা, সকালবেলা না আমি সমস্ত কাচাকুচি করে নিলাম, কারণ আমি কাচাটা ভিজিয়ে মর্নিং ওয়াক করতে যাই। আর সকালবেলা কাচা হয়ে গেলে জানবো যে অনেক বড় একটা কাজ হয়ে গেল, নাহলে মনে হয় যে কিছু একটা হলো না। আর প্রত্যেক দিন যেন এক বালতি করে কাচাকুচি করতেই হয়, তো করলে মনে হয় ঘাট থেকে একটা বোঝা নামলো। সকাল সকাল কাচলে বেশ ঠান্ডা হাওয়ায় ভালোই লাগে। আর একটু বেলা হয়ে গেলে আর কাচার কথা ভাবতেই পারি না, কারণ তখন না একটা কষ্ট চালু হয়ে যায়। একটু ঘাম গা থেকে ঝরে গেলেই মনে হয় যে আমার দম আটকে যাচ্ছে। চলো সকাল সকাল কাজ করে নিলে না অনেকটা বাঁচোয়া। যদি সকাল সকাল কাজ ধরলেও সকালেই শেষ করতে পারি না, অনেক বেলা হয়ে যায় রান্না বান্না সমস্ত কাজ সারতে। চলো এবার একটু জল খাবার করে নিই। ছেলেটাকে একটু লুচি করে দিচ্ছি, যদিও আটার লুচি। দেখো আটার লুচি করলেও ওর মধ্যে এখন চলবে যে কেন করেছো আটার লুচি, কী দ্বারা। ও তো খেতেই চায় না, ময়দার লুচি খেতে চায়। তো আটার লুচিটাও ময়দা দিয়ে বেললাম যাতে সাদা সাদা হয়। দেখো কত বুদ্ধি না ওকে খাওয়াতে হয়, এটাই হচ্ছে। চলো লুচিটা ভেজে নিই, এরপরে টিফিন ওকে করে দিতে পারলে আমি রান্না ধরতে পারবো। আর আমিও একটু টিফিনটা করে নেবো, কারণ ভোর 5টার আগে থেকেই উঠেছি, আর সমস্ত কাজকর্ম মর্নিং ওয়াক সব কিছু করে এসেছি, তো আমারও খিদে পাচ্ছে। যা হোক আমি টিফিনটা করে নেবো। ও এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজকে রবিবার, পড়ার ছুটি, স্কুল ছুটি, তো ঘুমোচ্ছে। আমিও আর ডাকিনি। সেই উঠলে না এখন জোরে জোরে গান চালাবে, আমারও কাজ করতে অস্বস্তি বোধ হয়। তা থেকে শান্ত মাথায় ঠান্ডা পরিবেশে কাজগুলো আগে ছটফট করে নিই। ও ঘুমোচ্ছে, উঠলে পরে খাবার রেডি থাকলো, উঠে খাবার খাবে। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, এটা কিন্তু আটার লুচি জানো, বেশ সাদা সাদাই হয়েছে, তবুও ধরতে পেরে গেছে যে আটার লুচি। মা আটার লুচি কেন, ময়দার লুচি করে খাওয়াতে পারো না? চলো বন্ধুরা, টিফিনটা করলাম আর সমস্ত জোগাড় করে বসলাম। টিফিন করা হয়ে গেছে, ছেলে এখনও উপর থেকে নিচে নামেনি, তো ওর খাবারটা তুলে রেখে দেবো আর আমি নিজে খেয়ে নেবো। আর করেছি লুচি আর ছোলার ডাল। চলো টিফিনটা করে নিই, আর আগে আগে যা কাজকর্ম করবো তো আপনাদের সামনে তুলে তো খেতে দিয়ে দিলাম জানো। এই যে আমি খাবারটা নিয়েছি, আমি দুটো নিয়েছি, আর বাবু মানে আমার ছেলের জন্য বেড়ে রেখে দেবো, হটপটের মধ্যেই থাকবে, তরকারিটাও বেড়ে নিয়েছি। এ দেখো ছোলার ডাল করেছিলাম। আর এই দেখো এটা কিসের বড়া জানো, এটা হচ্ছে আলুগুলো যখন এখন গরম পড়ে গেছে না, একটু একটু লাল হয়ে যায়, পচার মুখোমুখি আসে, সেই আলুগুলোর বড়া। মানে আমি কি করেছি, সেই আলুগুলো রসুন পেঁয়াজ দিয়ে বেটে, আর তার সঙ্গে একটু চালের গুঁড়ি দিয়ে বড়া করেছি। আর চালের গুঁড়ি দিয়েছি বলে মচমচেও হয়েছে, আর তাই জন্য ভালো লাগে, বেশ খেতে ভালো লাগে। রসুন পেঁয়াজের একটা সুন্দর গন্ধ আসে, খেতে ভালো লাগে, আমি ভালোবাসি খুব খেতে। আর এই দেখো উচ্ছে ভাজি, উচ্ছেটা হয়তো ভাজতাম না, আমার হাজবেন্ড বলে গেছিলো যে শুধু মাংসর ঝোল ভাত করো, বেশি কিছু করতে হবে না গরমে। উচ্ছেটা আবার ভাজি, কারণ আমার মাকে খাবার পাঠাবো আর শুধু মাংসর ঝোল ভাতটা পাঠাবো,
তাই জন্য একটু উচ্ছে ভাজলাম। উচ্ছে আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আমার মাও খেতে ভালোবাসে, তাই জন্য মাকেও দিয়ে দিয়ে পাঠাবো আর আমার হাজব্যান্ডও খাবে। এই দেখো, মাংসের আলুটা ছোটো কড়াতেই ভেজে নিচ্ছি। মাংসের আলুটা ভেজে নিলে এবার আমি বড় কড়াতে মাংসটা বসাবো। জানো, সকাল সকাল সমস্ত কাজ করব ভাবলাম, কিন্তু হয়ে তো উঠলো না। সেই বেজে গেছিলো 1:30। সেই ভোর 5টা থেকে কাজ ধরে নিই, কিন্তু করতে 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 সেই 1:30 বেজে যায়। কোনো মতে আর সকাল সকাল কাজটা করে উঠতে পারি না জানো। এই দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো, বড় কড়াতে আমি মাংসটা বসাবো, কারণ আলু মাংস দিয়ে অনেকটা হয়ে যাবে তো, ছোটো কড়াতে তো একদম ধরবে না। তাই জন্য এর মধ্যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু চিনি দিলাম, যাতে তো মাংসটা কালারটা ভালো আসে। চলো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা ভেজে ভেজে নিই। এরপরে পরপর মাংস, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষাবো, আর একটু টমেটো দেবো। ভেবেছিলাম যেন আজকে একটু কষা মাংস করব, কিন্তু সেটা তো আর হলো না। আলু দিয়ে মাংসের ঝোলই করলাম পাতলা। যেহেতু গরম পড়েছে, আমার হাজব্যান্ড বলল দরকার নেই, একটু পাতলার মধ্যেই করো, আলু দিয়ে ঝোল করো। তো ঠিক আছে, আমি সেই মতনই করলাম। কারণ সত্যিই তো গরম পড়েছে, আবার মাকে দিয়ে পাঠাবো। মা খুব বেশি একদম কষা ঝাল এইসব খায় না, একটু ঝোল ঝোলই করি। চলো, মাকে তাড়াতাড়ি রান্নাটা করে দিয়ে আসবো। রান্নাটা যদি না হয় তাহলে আমার ছেলে দিতে যাবে, আমি যাব না। তো রান্নাটা তাড়াতাড়ি করছি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে সকাল সকাল রোদ্দুরটা ওঠার আগে আমার ছেলে দিয়ে আসবে। কারণ এখান থেকে 10-15 মিনিট লাগে, সাইকেলে যেতে গেলেও 10 মিনিট তো লাগেই। তো এই জন্য আমি বললাম যে সকাল সকাল রান্না করে দিচ্ছি, রোদ্দুরটা ওঠার আগে তুই মাকে ভাতটা দিয়ে আয়। তো ও বললো ঠিক আছে মা, তাড়াতাড়ি রান্না করে দাও, আমি খাবারটা চট করে দিয়ে আসবো। দেখো, মাংসটা ভালো করে কষাচ্ছি আমি, একটু বেশ অনেকক্ষণ ধরে কষাই, যার জন্য মাংসটা বেশ টেস্ট হয়। তাই জন্য অনেকটা কষাচ্ছি, আর একটু তেলটা কম লাগছিল, কারণ কড়ায় না খুব লেগে যাচ্ছিল। তাই জন্য দেখো, প্রায় কষানো হয়ে গেছে। আর এটা একটু চিকেন মশলা দিয়ে দিলাম। এমনি মশলা খুব কম কমই দিয়েছি। আর আলুটা দিয়ে কষিয়ে এবার জল ঢেলে দেবো। এইভাবেই করি আমি মাংসটা, কিন্তু চিকেন একটু বেশ ভালো করে না কষালে ভালো লাগে না খেতে। দেখো, জল ঢেলে দিয়েছি, বেশ পাতলা পাতলা হবে, যার জন্য একটু জল দিয়েছি। আর এই দেখো, একটু নুন মনে হচ্ছিলো কম হয়েছে, তাই জন্য আবার একটু নুন দিয়ে দিলাম। আর ঝালটাও একদম কম ছিল, যেহেতু আদার মধ্যে কাঁচা লঙ্কা বাটা ছিল। আর এই দেখো, আমি ঘরে চলে এলাম। রান্নাটা দুদিকে দুটো বসিয়ে দিয়ে এসেছি জানো, একদিকে ভাত, একদিকে চিকেনটা বসিয়ে দিয়ে আমি ওপরে এসেছি দৌড়ে দৌড়ে, কারণ ছেলে উঠে পড়েছিল ততক্ষণে, ও নিচে খেতে চলে গেছে, আর আমি তার মধ্যে বিছানাটা গুছিয়ে ফেলি। দেখো, তাড়াতাড়ি না কাজ করলে না খুব সমস্যা, খুব কষ্ট হয়, বেলা হয়ে গেলে রোদ্দুর উঠে যায়। তাই জন্য যতটা পারছি জানি সকাল সকাল কাজটা করে নিলে, অনেকটা গোছানো থাকলেও না যদি নাও হয়ে ওঠে, তখন জানবো যে হয়তো বেশি কাজ নেই, আর একটু করলে হয়ে যাবে, সব তো হয়ে গেছে সকাল থেকে উঠে। তাই জন্য যতটা পারি বেশ সকালের ঠান্ডায় ঠান্ডায় কাজটা করে নেওয়ার চেষ্টা করি। আর কি করব বলো, করতেই হবে। আর নিচে না আমি ভাতটা বসিয়ে এসেছি, এটা করে একবার নিচেও গেছিলাম, সমস্ত কিছু তরকারি ভাত ঝেড়ে এসে তারপরে এইখানে এসছি আমি ঘরটা মোছার জন্য। দেখো, ঘরটা মুছবো, কারণ ওপরের ঘর তো, ওপরের ঘর আমরা এমনি কয়েকদিন পর পর অল্টারনেট করে মুছি, কারণ ওপর নিচ একবারে মুছতে গেলে আমার খুব কষ্ট হয়। তাই জন্য আজকে চিন্তা করেছি ওপরটা মুছবো, আবার আবার নিচটা অন্য দিন মুছবো। এইভাবে অল্টারনেট করে করে আমি সমস্ত কিছু মুছি, কারণ একবারে অনেকটা করা খুব টাফ হয়ে যায়, কারণ আমার পক্ষে সম্ভব নয় অতখানি একবারে মোছা। তাই জন্য অল্টারনেট করে করে বুদ্ধি করে করে সমস্ত কাজ করি, যেদিন যেটা মন হয় আমি সেটা কাজ করি। দেখো, এবার আমি চলে এলাম
অনেকগুলো জামা কাপড় সব কেচেছিলাম, ছাদ থেকে নিয়ে এসেছি। আর এইগুলো সমস্ত কিছু গুছিয়ে ভাঁজ করে আমি নিচে যে যার দুটো ব্যাগ করা আছে, একটা ছেলের জামা কাপড় রাখা হয় আর একটা ওর বাবার জামা কাপড় রাখা হয়, কারণ আলমারিতে রাখলে আলমারি অগোছালো হয়ে যাবে। তাই ওইখান থেকে ইস্ত্রি করতে যাবে, তারপরে আলমারিতে উঠবে। তাই জন্য এখন গুছিয়ে দুটো ব্যাগে আলাদা করে রেখে দিই, কারণ অনেক সময় ছেলে তার বাবার জামা পরে ফেলে, আর ওর বা তো ভীষণ খুঁতখুঁতে, কেউ পরলে আর সেই জামাটা পরতে চায় না। তাই জন্য আমি যে যার জামা কাপড় যে যার জায়গায় রেখে দিলাম। আর এই দেখো বারান্দাটা মুছতে হবে, ঘরটা মুছে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম, হাওয়াতে ঘরটাও শুকিয়ে গেছিলো। এবার বারান্দাটা ভালো করে মুছে নিই, কারণ রোজ রোজ তো মোছা হয় না, তাই জন্য মুছে নিই। আর নিচটা আমি আবার অন্য দিন মুছবো, সিঁড়ি আবার একটা দিন মুছি, এরকম করে ভাগ করে করে মুছলে ঘরদোরও পরিষ্কার থাকে আর আমার কষ্টটাও খুব কম হয়। কারণ আমার তো একা হাতে সব কিছু করা, রান্না বান্না কোটা কাচা সব কিছু এক হাতে করা। তাই জন্য একবারে যদি আমি প্রেশার দিয়ে করি, এমনি আমার শারীরিক অনেক প্রবলেম, দুদিন অন্তর নানান রকম সমস্যা, নানান রকম অসুখ। তাই আমি সমস্ত কিছু ভাগ করে কাজ করি, এটা ওটা অল্টার করে কাজ করি, তাহলে আমার কোনো কষ্ট হয় না। এইভাবেই কাজ করছি আর তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের জন্য এইটুকুই রাখলাম, আবার দেখা হবে পরে। টাটা সকলকে।